শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন বা মডেল প্রশ্ন আমাদের কাছে রয়েছে, যে প্রশ্নটি আমরা তৈরি করেছি। বিক্রম অনলাইন একাডেমি এবং বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সম্মানিত অভিভাবক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শিক্ষার্থীকে সেই অনুযায়ী প্রিপারেশন করবেন, তাহলে তাদের পরীক্ষার হলে গিয়ে বুঝতে সুবিধা হবে এবং তারা সহজেই প্রশ্নের উত্তর করতে পারবেন। তো প্রথমেই আমরা একটু যে বিষয়টি আলোচনা করব, যে সেকেন্ড টার্মিনাল ইভ্যালুয়েশনের সিলেবাস হলো 37 থেকে 63 পৃষ্ঠা। এখানে প্রশ্নের যে মানবন্টন, প্রশ্নের যে ধরন, সেটা কিন্তু এখানে আগেই দেওয়া রয়েছে। ম্যাচিং স্মল লেটার্স উইথ ক্যাপিটাল লেটার্স এবং রাইটিং ক্যাপিটাল লেটার্স, রাইটিং স্মল লেটার্স, রাইটিং দ্য ফার্স্ট লেটার বা মিসিং লেটার্স অফ দ্য ইচ ওয়ার্ড in both small and capital, seeing the pictures, counting and writing the numbers 10। তো এই হলো প্রশ্নের কাঠামো এবং আমরা সেই অনুযায়ী একটি প্রশ্ন তৈরি করেছি। এখানে প্রথমেই শিক্ষার্থী বন্ধুদের কিন্তু এখানে নাম লিখতে হবে, নাম এবং রোল, এটা মনে রাখবে। যে বিষয়ই হোক না কেন প্রথমে নাম লিখবে, এখানে রোল লিখবে। ম্যাচিং করবা স্মল লেটার্স উইথ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষরের সাথে ছোটো হাতের অক্ষরের মিল করতে হবে। এখানে এন আছে বড় হাত, এখানে কোনটা ছোটো হাত আছে, এখানে টেনে মিল করতে হবে এইভাবে। ইউ হলো এটা ছোটো হাতের হবে, এস এটা, ও এটা, আর টি হলো এই যে এটা। এরকম টেনে মিল করতে হবে ছবির উপরই, কারণ প্রশ্নের উপরই তোমাদের লিখতে হবে আর প্রশ্নেই তোমাদের এভাবে আঁকাতে হবে। তারপরে দেখো, রাইট দ্য ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ এল থেকে ইউ পর্যন্ত এইখানে এই ফাঁকা ঘরে তোমাদের লিখতে হবে বড় হাতে। আর রাইট স্মল লেটার্স কিউ থেকে জেড পর্যন্ত তোমাদের ছোটো হাতের অক্ষরে এইখানে লিখতে হবে ইংরেজি যে স্মল লেটার্সগুলো। আর এইখানে দেখো, রাইট দ্য মিসিং লেটার অফ ইচ ওয়ার্ড, অর্থাৎ এইখানে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে সেই ছবিটার ইংরেজি ওয়ার্ড দেওয়া রয়েছে কিন্তু প্রথম অক্ষর দেওয়া নেই, সেটা লিখতে হবে। এটা একটা কিসের ছবি? র্যাট, অর্থাৎ ইঁদুরের ছবি। তাই প্রথম অক্ষর দেওয়া নেই, এখানে আমরা লিখতে পারি র্যাট, অথবা এখানে পুরোটা লিখতে পারি RAT। তারপর এটা কি? এটা হলো এম, আম আর কি। তাহলে এখানে আমাদের হবে এম, ম্যাঙ্গো। এখানে এম লিখলেও চলবে বা পুরোটা লিখলেও চলবে। এখানে তোমরা যদি এম লিখে দাও সেটাও হবে, আর এখানে লিখতে হবে। এটা কলমের প্রথম অক্ষর দিতে হবে পি। এটা হলো NET, এটা জাল, নেট। আর এটা হলো জেব্রা, তাহলে এখানে আমাদের দিতে হবে জেড। এখানে পি লিখতে পারো, টি দিতে পারো, আর হলো জেড। আচ্ছা, এরপরে দেখো যে কাউন্টিং অ্যান্ড রাইটিং দ্য নাম্বারস, অর্থাৎ এগুলো গুনতে হবে 1 2 3 4 5 6 7 8। তাই এখানে আমাদের ইংরেজিতে 8 লিখতে হবে। এখানে 1 2 3 4 5 6 7 7 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3, এভাবে এই ঘরে লিখে দিতে হবে। তোমাদের অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত গণার যদি ইচ্ছা প্র্যাকটিস থাকে, তাহলে তোমরা অবশ্যই পারবে। ছবি গুনে গুনে এখানে সংখ্যাটা ইংরেজিতে লিখবে। তো ইংরেজি প্রশ্ন কিন্তু খুবই ইজি। তো তোমরা বাসায় বসে আরও একটু প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।